সুন্দর হাতের লেখায় সবাইকে স্বাগত। আজ আমরা দেখাবো রি কিভাবে লিখতে হয়। তো রি এর আগে আমরা ঝয়ের কথা একটু বলবো। আমরা যখন ঝ লিখেছি তখন আমরা এরকম ঝ লিখেছি, এইভাবে ঝ লিখেছি। ঝয়ের সাথে রি এর এই জায়গাটাতে একটু মিল আপনি পাচ্ছেন, এই জায়গাটাতে একটু মিল পাচ্ছেন। কিন্তু আমরা যখন রি লিখব তখন শুরুটা হবে আমাদের এরকম একটা রাউন্ড দিয়ে আমরা শুরু করব। এরকম একটা রাউন্ড দিয়ে শুরু করে এখানে এই কোণ দিয়ে এখানে চলে আসবো, কিন্তু এই লেভেলটা সমান রাখবো। আর এই কোণটা হবে এই উপরের ঘরের, এখানে দুটো ঘর, উপরের ঘরের মিডলে মাঝখানে। আবার দেখাচ্ছি, এই এখন আমরা ঝ যেভাবে লিখেছিলাম সেভাবে নিচে চলে যাব। এখন আমরা রি এর এই টানটা আমরা লাল দাগ থেকে শুরু করব। এই লাল দাগ থেকে দিব, একেবারে লাল দাগ থেকে দিয়ে আমরা একটু উপরে চলে যাব আর এখানে একটি অর্ধমাত্রা দিব। এটিও একটি অর্ধমাত্রা বর্ণ, এটিও একটি অর্ধমাত্রা বর্ণ। এখন আমরা বলেছিলাম বইতে এই পাটা এরকম ছোট দেওয়া আছে, কিন্তু আমরা ছোট দিব না, আমরা দুটো পা সমান রাখবো। এই পাটা যদি আপনি ছোট দিতে যান তাহলে আমাদের শিক্ষার্থীরা এরকম করে ফেলার সম্ভাবনা আছে। আমরা দেখেছি বন্ধুরা এরকম করে ফেলেছে, এই জায়গাটা এরকম করে ফেলেছে। সে কারণে আমরা এটা ছোট দিব না, আমরা দুটো পা সমান করে দিব। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের রিটা আমরা যেভাবে দেখালাম। আরেকবার দেখাচ্ছি একটু রিটা। এরকম খ দেওয়া আছে। রি করার সময় আপনি ছোট্ট করে এরকম করেছেন, ঠিক সেম এই অংশটাও এরকম দিব। কিন্তু রিতে আমি এরকম কোণ দিয়েছিলাম, এই জায়গাটা এখন কোণ না দিয়ে এখানে আমি গোল করে দিব। দেখেন, গোল করে দিব এবং আমার এই টানটা আমি লাল দাগ পর্যন্ত আনবো এবং এই সীমানাটা আমি ক্রস করব না, সীমানা ক্রস করব না আবার। আর এই শুরু রাউন্ডটা যদি আপনি বেশি বড় দিয়ে ফেলেন তাহলে আপনার বর্ণ বিকৃতি হতে পারে, বর্ণটা বিকৃত হবে। সে কারণে আমরা এই প্রথম রাউন্ডটা আপনি ছোট দেবেন। রাউন্ডটা যদি বড় দেন তাহলে কি হয় দেখেন, তখন আপনার এই বর্ণটা এরকম খারাপ হবে। সো এটা কেটে দিলাম। হ্যাঁ, আমরা আবার খ দেখাচ্ছি। খটা আমরা শুরুটা এরকম দিব ছোট্ট করে, তারপরে এখান থেকে গোল হয়ে আমরা এই লাল দাগে চলে আসবো। দেন লাল দাগ থেকে আমরা এখানে চলে আসব এবং এরপরে লাল দাগ থেকে রাউন্ডটার নিচে এসে আমরা সবুজ দাগটা একটু ক্রস করবো এবং এখানে একটি অর্ধমাত্রা দিব। এ হচ্ছে আমাদের খটা আমরা যেভাবে করছি। এখন খ থেকে আমরা থ দেখাবো, থ যেভাবে হয়। তো বইতে থটা আছে যেভাবে, আগে সেটা আমি একটু দেখাই। থটা বইতে আছে, এভাবে আছে। থ বর্ণটা বইতে এভাবে দেওয়া আছে। তো এটা আমরা এখন দেখাবো। এই বর্ণটা সাধারণত সবাই উপরে যে দাগ থাকে সেই দাগ থেকে শুরু করে, কিন্তু আমরা শুরু করব একটু নিচ থেকে শুরু করব। মানে আমাদের দুটো ঘর আছে, উপরের ঘরের মাঝখান থেকে আমরা শুরু করব, ঠিক এই পয়েন্ট থেকে শুরু করব আর এই সমান রাখবো, বেশি যাব না এদিকে। আবার দেখেন, উপরের সবুজ দাগটা আমি টাচ করেছি, উপরের সবুজ দাগটা আমি টাচ করেছি, এখানে চলে আসলাম। এখন অর্ধমাত্রা দিব। আগে বলেছিলাম যে কটা অর্ধমাত্রা বর্ণ আছে সবগুলো অর্ধমাত্রা বর্ণের উপরে এরকম একটি শীর্ষ আছে, শুধুমাত্র ধতে নেই। আর সবগুলো অর্ধমাত্রা বর্ণের উপরে শীর্ষ আছে। আবার আপনাকে একটু থটা দেখাই। এ হচ্ছে আমাদের থ। তো থ পারার সাথে সাথে আপনি দেখেন, থয়ের যদি আপনি এই অংশটা ফেলে দেন তাহলে হয়ের আকৃতি চলে আসবে। তো তার আগে হটা আমি একবার দেখাই। আমাদের বইতে হটা এভাবে আছে, এইভাবে আছে আমাদের হ। এখন হটাও শুরুতেই অনেকে এখান থেকে শুরু করে, যার জন্য বর্ণটি আর সুন্দর হয় না এখান থেকে শুরু করার কারণে। আমরা এই বর্ণটি শুরুটা করব এই মাঝখান থেকে শুরু করব, কিন্তু উপরের
সবুজ দাগ টাচ করব না। যেহেতু আমি সবুজ দাগ টাচ করিনি, সঙ্গত কারণে আমার লাল দাগ থেকেও এই অংশটা নিচে নেমে গেল, একটু নিচে নেমে গেল। আবার দেখাই, যেহেতু আমি এদিক থেকে নেমেছি সুতরাং এটা আমার অটোমেটিক্যালি নেমে গেছে। আবার এখন আমি মাত্রা দিব, তাহলে বর্ণের আকৃতি যতটুকু আমি ততটুকুই মাত্রা দিব। তো বর্ণের আকৃতি অনুসারে মাত্রা দিলাম, এই হচ্ছে আমার হ। তাহলে দেখেন থতে কিন্তু আপনি এই অংশটা শিখে গেছেন। হটা খুব ইজি, হ হলো এই। এখন হ থেকে আপনি হ্রস্বই বানাবেন। শুধুমাত্র আপনি যদি এখানে আপনি একটা উড়ানি দিতেন, উড়ানি দেওয়ার সাথে সাথে কিন্তু হ্রস্বই হয়ে গেল। এখন হ্রস্বই যেভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। হ্রস্বই শুরুটা আমরা হয়ের মতো বলেছি, আমরা এখান থেকে শুরু করব। এখন মাত্রা দিব, হ হলো, হ থেকে হ্রস্বইর উৎপত্তি হবে, হ হলো। এখানে হাতটা ছেড়ে দেব, দিয়ে ঠিক এই পয়েন্ট থেকে আমি উড়ানি দেব। এই অংশের নাম হচ্ছে উড়ানি। আবার দেখেন, এই অংশের নাম হচ্ছে উড়ানি। উড়ানি দেওয়ার সাথে সাথে চমৎকার একটা হ্রস্বই হয়ে গেল। তাহলে আজকে দেখেন আমরা শুরু করলাম রি দিয়ে, রি থেকে খ হলো, খ থেকে থ হলো, থ থেকে হ হলো, হ থেকে হ্রস্বই হলো। তো সবগুলো বর্ণ আজকের পর্বের আমি আরেকবার দেখাবো। আজকে আমরা শুরু করেছিলাম রি দিয়ে, রি, খ, থ, হ, হ্রস্বই। আজকের পর্বটি এখানে শেষ হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার শুভকামনা।